আমার হাতে যে মোবাইলটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং a03s। সো এটি আমরা হার্ড রিসেট করব। তো এটি আপনারা কীভাবে হার্ড রিসেট করবেন তো আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো প্রথমে আমার লকটি ভুলে গেছি, তাই লকটি আমরা দিচ্ছি, হচ্ছে না। তো এখান থেকে আমরা কীভাবে হার্ড রিসেট করবো মোবাইলটি অফ করে, তো আমি আজকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। সো আমরা যদি পাওয়ার বাটন যদি প্রেস করে যদি পাওয়ারটা অফ করতে চাই তাহলে এটি অফ হচ্ছে না। তো আমরা পাওয়ার সুইচ অপশনে ক্লিক করলাম, দেখেন মোবাইলটি অফ হচ্ছে না। সো আমাদের প্রথম পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন দুটোটা একসাথে প্রেস করতে হবে। তো দুটো আমরা যদি একসাথে প্রেস করি তাহলে আমাদের ফাংশনগুলো আসবে। তো এখানে দেখুন পাওয়ারটা অফ করলাম, হচ্ছে না। সো এখান থেকে আমরা কি করব, প্রথম বললে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটনটা আমরা একসাথে প্রেস করব। প্রেস করার পরে আমরা একসাথে প্রেস করলাম। প্রেস করার পরে এখান থেকে আমাদের মোবাইল ফোনটি অফ হয়ে যাবে। মোবাইল ফোনটি অফ হয়ে যাওয়ার পরে এখান থেকে মোবাইলটি ভাইব্রেশন করবে। ভাইব্রেশন করার পরে আমরা এখান থেকে আমাদের যে পাওয়ার বাটন রয়েছে সেই পাওয়ার বাটনটা আমরা ছেড়ে দিয়ে ভলিউম আপ বাটন আমরা প্রেস করব। তো ভলিউম আপ বাটন প্রেস করার পরে এখান থেকে আমাদের যে হার্ড রিসেট যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি আমার এখানে শো করবে। সো এখান থেকে দেখুন, সেখান থেকে শো করতেছে আমাদের। সেখান থেকে আমরা আমাদের যে ওয়েব ডাটা যে ক্লিয়ার রয়েছে, ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট, তো এটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা পাওয়ার বাটন দিয়ে আমরা এটি ওকে প্রেস করে দিব। সেখান থেকে আমরা পাওয়ার বাটন দিয়ে আমরা ওকে প্রেস করে দিলাম। তো এখান থেকে আমরা ডাউন বাটন দিয়ে নিচে নামবো এবং পাওয়ার বাটন দিয়ে আমরা ওকে প্রেস করে দিব। তো পাওয়ার বাটন দিয়ে আমরা ওকে প্রেস করার পরে এখান থেকে আমাদের যে মোবাইল যত রকমের ডাটা রয়েছে সবগুলো রিমুভ হয়ে যাবে। সো এখান থেকে রিমুভ হয়ে গেলে তো এরপর যে বাকি কাজটা রয়েছে রিবুট সিস্টেম নাও। তো আমরা এখান থেকে রিবুট সিস্টেম নাও অপশানে আমরা ক্লিক করে দিব। পাওয়ারটি আমরা পাওয়ার সুইচ দিয়ে আমরা সিলেক্ট করে দিলাম। তো এটি অটোমেটিকলি আমাদের মোবাইল ফোনটি রিবুট সিস্টেম হয়ে যাবে। তো এটি পুনরায় বন্ধ হয়ে চালু হবে। এটি হচ্ছে যে স্যামসাং a03s। সো এটি আপনারা হার্ড রিসেট করতে পারেন খুব সহজেই। সো এখান থেকে আমাদের যে হার্ড রিসেট হওয়া শেষ। সো এখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনটি সেট আপ করবো। সো সেট আপ করতে হলে তো আমাদের প্রথমে এক্সট্রা বাটন আমরা ক্লিক করে দিব। এক্সট্রা বাটন ক্লিক করার পর এখান থেকে আই হ্যাভ এগ্রিতে ক্লিক করে দিব। এরপরে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশন ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাইটা আমরা কানেকশন করে দিব। কানেক্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে চেক ইন ফর আপডেট একটু সময় নেবে। সো চেক ইন ফর আপডেট হয়ে গেলে তারপরে আমাদের পরবর্তী যে নেক্সট অপশন আছে সেটা আমরা ক্লিক করব। তো গেটিং ইউর ফোন রেডি। এরপর এখান থেকে আমাদের যে ভেরিফাই রয়েছে সেই ভেরিফাইটা আমরা এখান থেকে স্কিপ করে দিব। সো চেক ইন হতে এখান থেকে আমাদের জিমেল আইডি আমরা এখান থেকে স্কিপ করে দিব, আবার স্কিপ অপশনে আবার ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ডন কপিতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর একটু চেকিং নেবে, তারপর জাস্ট এ সেকেন্ড। তো গুগল সার্ভিস থেকে আমরা মোর অপশনে ক্লিক করবো, এরপর অ্যাক্সেস অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের এখান থেকে স্ক্রিপ অপশনে ক্লিক করে দিব। আপনার চাইলে এখান থেকে প্যাটার্ন পাসওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন। সো এখান থেকে আমি স্ক্রিপ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার এখান থেকে আমি ওকে প্রেস করে দিব। গেটিং ইউ ফোন রেডি। সেখান থেকে আমাদের যে সেট আপ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেখান থেকে আমাদের যে লাস্ট সেট আপ রয়েছে সেটি আমরা এখান থেকে প্রেস করে দিলে আমাদের সম্পূর্ণ কাজটি হয়ে যাবে সেট আপ করার। সো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এবার স্ক্রিপ অপশনে ক্লিক করব। এরপর আমরা ফিনিশ অপশনে ক্লিক করে দিব। সো আপনারা এভাবে করে আপনারা ভিডিওটি দেখেই হার্ড রিসেট করতে পারেন স্যামসাং a03s। আপনার নিউ আপডেট মোবাইলে আপনারা এভাবে করে আপনারা হার্ড রিসেট করতে পারেন। যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।